এরপরে তো আপনার জাস্ট প্রসেসিং। আর জাপানিজ ভাষার যে N5 কোর্স বা N4 কোর্স এগুলো খুব ভালোভাবে করবেন, কারণ না হলে জাপানিসে প্রথমে আপনি খুব বড় একটা ধাক্কা খাবেন। শুধু N5 N4 পাস করলে হবে না, ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে শিখে আসবেন। আরেকটা বিষয় হচ্ছে, প্রথমে তো যখন আপনি জাপান আসার কথা ভাবতেছেন, অবশ্যই আপনার পকেটে দেখতে হবে যথেষ্ট পরিমাণ টাকা আছে কিনা। সাম কাইন্ড অফ 12 থেকে 15 লাখ টাকা যদি না থাকে তাহলে আপনি কিন্তু বিপাকে পড়বেন। তো এই বিষয়টাও খেয়াল রাখবেন যে 12-15 লাখ টাকা আপনার কাছে আছে কিনা, বা আপনি এটা ম্যানেজ করতে পারবেন কিনা। না হলে দেখা যাবে অর্ধেক পথে এসে আপনাকে কিন্তু ল্যাঙ্গুয়েজটা ছেড়ে দিতে হবে। তো ওই সময় দেখা যাবে আপনি খুব লসের সম্মুখীন হবেন। তো এরপর যখন জাপানের স্কুল আপনি টিকে গেলেন, তখন আপনার কাজ একটাই, সেটা হচ্ছে সম্পূর্ণভাবে আপনার ফাইলগুলা, আপনার কাগজপত্রগুলো সম্পূর্ণভাবে চেক করা, ভালোভাবে চেক করে দেন ফাইলটা যখন স্কুলে পাঠাবে যাতে কোনো ভুল ওইখানে না থাকে। তো এই দিকে খেয়াল রাখবেন। তো এই কাজটা হলেই আপনার মোটামুটি কাজ শেষ। এরপরে আপনার যদি ভিসা আসে, তারপর আপনি এম্বাসি প্রিপারেশন নেবেন, দেন আপনি জাপান চলে আসবেন। জাপান আসার পরে আপনার কাজ হচ্ছে, প্রথমত হচ্ছে যেহেতু আপনি N5 N4 খুব ভালোভাবে যদি পড়ে আসেন, তাহলে আপনার জব খোঁজাটা খুব ইজি হবে। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কোচিং আপনাকে কখনোই বলবে না যে আপনার কাজ আপনার নিজেরই ম্যানেজ করতে হবে, বাট ম্যাক্সিমাম স্কুলগুলো আপনার কাজ ম্যানেজ করে দিতে ব্যর্থ। আপনাকে এটা দেশে থেকে ভেবে রাখতে হবে যে স্কুল আমাকে কাজ দিবে না, যদি দেয় ওটা প্লাস পয়েন্ট, আপনার কাজ আপনার নিজেরই বের করতে হবে। তো এই যে প্রথম চ্যালেঞ্জ, জাপান আসার পর প্রথম চ্যালেঞ্জই হচ্ছে এটা, যে আপনি যদি ভাষা না জানেন তাহলে কিন্তু আপনি কাজ ম্যানেজ করতে পারবেন না। আপনি ভাষাটা শিখে আসেন, তাহলে আপনার নিজের কাজ নিজে ম্যানেজ করতে পারবেন। সেটা কিভাবে করবেন সেটা আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধবের সাথে কথা বলতে পারেন। আর সেই ক্ষেত্রেও আমি একটা ভিডিও দিয়ে দিব, সেটাও আপনি দেখে নিতে পারেন, একটু ইজি হয়ে যাইব। নিজে নিজে করতে গেলে যে বিষয়গুলো একটু সময় লাগে, সেই বিষয়গুলো আপনি দেখবেন এক একটা সোর্স থেকে যারা করছে, আগে যে প্রসেসগুলো যারা করছে তাদের থেকে শিখলে কিন্তু সেটা সময়টা একটু কম হয়ে আসে। এটাই হচ্ছে বিষয়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।